কন্যাশ্রী কত আছে এখন জানেন? আমার 89 লক্ষ এখন পর্যন্ত। আমি চাই এটা 1 কোটি ছাড়িয়ে যাক। ধনধান্য অডিটোরিয়ামে স্টুডেন্ট উইকের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্য সরকারের তরফে রাজ্য জুড়ে পড়ুয়াদের জন্য এই উৎসবের আয়োজন করা হয়। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে স্টুডেন্ট উইক পালিত হয়। আজ ছিল তার সমাপ্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি, জুন মালিয়া সহ আরও অনেক বিশিষ্টজনেরা। ছিলেন সদ্য সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলার এবং কোচ সঞ্জয় সেন। অনুষ্ঠানে বাংলা দলের ফুটবলারদের হাতে পুলিশের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। আর্থিক পুরস্কারও তুলে দেওয়া হয় ফুটবলারদের হাতে। এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন তিনি কন্যাশ্রী প্রকল্পে 1 কোটির মাইল ফলক ছুঁতে চান। এছাড়াও শিক্ষা সংক্রান্ত কোনো প্রকল্পে উপভোক্তার সংখ্যা কত সেই পরিসংখ্যানও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু জানবার জন্য বলছি, মনে রাখবেন কন্যাশ্রী কত আছে এখন জানেন? আমার 89 লক্ষ এখন পর্যন্ত। আমি চাই এটা 1 কোটি ছাড়িয়ে যাক। খরচ হয়েছে কত? 15,000 কোটি টাকা, জাস্ট জানবার জন্য। সবুজ সাথী আমার আছে 1,27 লক্ষ। এবছরও যারা সাইকেল পাবে, সাইকেল রেডি হয়ে গেছে। আমি আলিপুরদুয়ারে যখন যাব সেই দিন থেকে স্টার্ট করব। এ মাসের লাস্টের থেকেই আমরা দিতে শুরু করে দেবো স্কুলগুলোতে। ঐক্যশ্রী মাইনরিটি স্কলারশিপ 4,15 লক্ষ। খরচ হয়েছে কত? 8,936 কোটি টাকা। শিক্ষাশ্রী 1,39 লক্ষ। খরচ হয়েছে কত? 1,063 কোটি টাকা। মেধাশ্রী 6,68,000, 53,43 লক্ষ টাকা খরচ হয়েছে। আমি টাকার কথা বলছি না। স্বামী বিবেকানন্দ মেরিটস কাম মেন স্কলারশিপ 32,60,000 ছেলেমেয়ে পায়। স্টুডেন্টস ক্রেডিট কার্ড 81,000-এর বেশি অলরেডি পেয়ে গেছে যারা অ্যাপ্লাই করেছে। বিনামূল্যে স্কুলের বই, ড্রেস, জুতো, ব্যাগ 18 কোটি দেওয়া হয়েছে। তরুণের স্বপ্ন মানে ক্লাস, এখন মনে হয় কোন ক্লাসে দিচ্ছি? এখন 11 ক্লাসে। আগে আমরা 12 ক্লাসে দিতাম, কিন্তু আমি বললাম 12 ক্লাসে দিয়ে লাভ নেই, তখন ওরা গ্র্যাজুয়েশনে চলে যাবে। তার আগে 11 ক্লাসে যদি আমরা দিই তাহলে 11-12 দুটো ক্লাস ওরা এটা অ্যাডভান্টেজ নিতে পারে। কাজেই আমরা যখন ক্লাস 11-এ কেউ ওঠে তাকে আমরা 10,000 টাকা করে দিই স্মার্টফোন কিনবার জন্য। এটার নাম দিয়েছি, নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা বই আছে, তার নাম তরুণের স্বপ্ন, তার নামে তরুণের স্বপ্ন। কি আমার যেটা ভালো লাগছে যে স্টুডেন্ট উইক আমরা 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি করি। স্কুলে স্কুলে বিভিন্ন কর্মসূচি হয়, কিন্তু এইটা ফার্স্ট ফেস্টিভ্যালের টাইম, সবাই ফেস্টিভ্যাল নিয়েও ব্যস্ত থাকেন। কিন্তু তার মধ্যেও আজকে যে সমাপ্তি অনুষ্ঠান, আমার চিফ সেক্রেটারি যখন ভাষণ দিচ্ছিলেন তখন আমি একটা ওয়ার্ড মার্ক করেছি। তিনি বলেছিলেন এটা সমাপনী অনুষ্ঠান। সমাপনীটা কিন্তু ভুল নয়, এটা একটা নতুন ওয়ার্ড, বাট যেহেতু নতুন ওয়ার্ড সঙ্গে সঙ্গে আমার কানে এটা এসছে। যেমন আমি বললাম শুভনন্দন, অভিনন্দনের জায়গায় শুভনন্দন বলাই যায়, অসুবিধের কিছু নেই। ভাষার তো বিস্তৃত হয়, অনেক বিস্তার আছে ভাষার। সুতরাং এভাবেই আজকে আমি অভিনন্দন জানাই যারা বিশেষ করে ITI, IAS, পলিটেকনিক, স্মার্ট কার্ড, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, এছাড়াও স্মার্ট কার্ড এখন আপনারা 10 লাখ পর্যন্ত ছেলে মেয়েদের, যেমন মেয়েরা সবাই কন্যাশ্রী গভর্নমেন্ট স্কুলে, শিক্ষাশ্রী শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস, ঐক্যশ্রী সংখ্যালঘু এবং OBC, মেধাশ্রী হচ্ছে OBC, সংখ্যালঘু হচ্ছে ঐক্যশ্রী। এছাড়াও মেয়েরা কন্যাশ্রী স্কুলে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ কলেজে কন্যাশ্রী এবং থার্ড ফেজ ইউনিভার্সিটি। অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে, কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয়। ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে, আমি জানতামও না। আমাকে যখন আমি
কলেজে পড়ি, দাদাই আমাকে একদিন বলল, সাক্ষী ও আজকে প্রেজেন্ট আছে বলে এই কথাটা বললাম, দাদা আমাকে একদিন বলল, তুই কি জানিস বাবা কি করে তোর বয়স দিয়েছে? আমি বললাম কি করে? বলল, সার্টিফিকেটে তোর আর আমার বয়সের মধ্যে 6 মাস ডিফারেন্স। আমি বললাম দারুণ। তা আমি বললাম তোকে ভর্তি করতে গিয়ে বয়সটা কি করে দিল? বললো বাবা গেল স্কুলে, একটা বন্ধু ছিল হেডমাস্টার, তাকে বললেন তুমি একটা বসিয়ে দাও। তার তো কোনো দোষ নেই, তিনি একটা বসিয়ে দিলেন। আগেকার দিনে এই প্রবলেমটা ছিল, যারা আমরা বাড়িতে জন্মেছি, হোম ডেলিভারি, কাজে আসল বয়সটা কিন্তু লুকিয়ে থাকে, নকল বয়সটা, সার্টিফিকেটের বয়সটা মানুষ ধরে নেয়। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।